বুঝলাম যে এইভাবে হয়, সেটা তো আসলে আমরা সেইভাবে করতে পারিনি, কারণ ওইসব আমরা ভালো বুঝিনি। আমার কাজটা করে আমার একজন ল্যাব অপারেটর আছে সেই। এরপরে আমি ঢাকায় গেছিলাম মাদ্রাসার কাজে, ওর সাথে দেখা সাক্ষাৎ হয়ে কিছুটা মোটামুটি অগ্রগতি অর্জন করলাম, যে আমি এটা বুঝলাম, বোঝার চেষ্টা করলাম। মসজিদে ঢোকার আগে আপনারা খেয়াল করেছেন, আমরা পাশে কথাবার্তা বলতেছিলাম, মসজিদের একটা ডিজাইন নকশাটা কিরকম হবে ওটা না, ওই ছাপানোটা দাও। মসজিদের ছবি আছে যেটা, আপনারা নামাজের পরে সবাই এসে সুন্দর করে দেখবেন এই মসজিদটা এরকম হবে কমপ্লিট হয়ে গেলে। নামাজের পরে আপনারা হাতে হাতে নিয়ে দেখবেন, আর আমার কথা শেষ হয়ে গেলে আমি দিচ্ছি, আপনারা সবাই হাতে হাতে নিয়ে দেখবেন। এই হলো মসজিদটা হবে। এখন এই বিষয়ে যিনি এই মসজিদের অনুদান দেবেন, যারা অনুদান দেয় তাদের কিছু কথাবার্তা শুনতে হয়। আমাদের ক্যাপ্টেন সাহেব মসজিদ করতেন, মাদ্রাসায় দান করতেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠানে উনি দান করতেন। ওনার একটা কন্ডিশন থাকতো যে আমি 100 টাকা দিলে আপনাদের 2 টাকা দিলেও দিতে হবে। আমি একেবারে 100 টাকা আমি দিতে পারছি, কিন্তু ওই 2 টাকা আপনাদেরকে দিতে হবে। 2 টাকা যদি আপনারা না দেন আমি 100 টাকা দেবো না, 98 টাকা দেবো। ওনার একটা কন্ডিশন এরকম ছিল। তো আমাদের যিনি এই মসজিদটা করে দেওয়ার জন্য নিয়ত করেছেন, সংকল্প করেছেন, এটা নিয়ে তিনি অনেক টাকা পয়সা ইতিমধ্যে খরচ করেছেন। উনি কিছু কথাবার্তা আমাদেরকে বলেছেন যে এই কাজগুলো আপনারা করে দেবেন। সেই কথাগুলো সংক্ষেপে আমি নাইমকে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। কি কি কাজ ওনার করে দিতে হবে সেগুলো তুমি একটু বলো সংক্ষেপ করে। আমাদের আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডোনারের সাথে নিয়মিত যোগাযোগ করতেছি, আমাদের ডোনারের সাথে এবং ডিজাইনের সাথে একটা গ্রুপ আছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে রেগুলার যোগাযোগ হচ্ছে। এমনকি ডিজাইনটা হয়েছে, এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়েছে মূলত মিনিমাম 10 থেকে 15 দিন আগে। কিন্তু আমরা কখন শুরু করব, কি করব হচ্ছে আমরা বুঝতে পারতেছিলাম না যে আসলে কখন কি হবে। এখন এই যে ডিজাইনটা হয়েছে, এটাকে বলা হয় লেআউট ডিজাইন। এরপরে আমরা ডিজাইন নিয়ে কথা বলতে অনেক, যেটা করতে প্রায় 1 মাস সময় লাগে, মানে নভেম্বরের 15 তারিখ। আজকে কত তারিখ? নভেম্বরের 1 তারিখ। ডিজাইন নিয়ে কথা বলতে দাও, ওনার যে মূল কথাগুলো সেগুলো বলো। এখন ওই ডিজাইনটা হয়ে গেলে আমরা মসজিদ ভাঙার স্টেপে চলে যাব। কিন্তু মসজিদ ভাঙতে গেলে আমাদের তো মসজিদ ভাঙা তো চারটিখানি কথা না, একটা বড় একটা বিষয়। সেক্ষেত্রে উনি আমাদেরকে কিছু কাজ, মানে প্রাথমিক কিছু খরচের বিষয়ে উনি বলছে। 1 নাম্বার হচ্ছে আমাদের এই কাজের জন্য একটা লিফলেট দরকার, এই কাজের জন্য আমাদের একটা লিফলেট দরকার। 2 নাম্বার হচ্ছে মসজিদের আমরা যে চাঁদাটা নিব, গ্রাম থেকে হোক আর যেখান থেকেই হোক, তার জন্য একটা রসিদ ছাড়া কেউ কোনো টাকা আদায় করতে পারবে না, তার মানে একটা রসিদ লাগবে। 3 নাম্বার হচ্ছে মসজিদ কখন ভাঙা যায়, এই মাসের মধ্যে আমরা যদি আল্লাহ যদি কবুল করেন তাহলে এই মাসে আমরা মসজিদ ভাঙবো, এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা চেষ্টা করব একদিন জুম্মার দিন আমরা মসজিদের কাজ শুরু করার চেষ্টা করব, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। তারপর এই আপনাদের অনুমতি থাকলে একটা বিকাশ নাম্বার, বিকাশ মার্চেন্ট নাম্বার আমাদের খুলতে হবে। ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে মসজিদের নামে, কোনো ব্যক্তি কারোর নামে না। যেমন মসজিদের নামে একটা অ্যাকাউন্ট আছে আমাদের ইসলামী ব্যাংকে, ঠিক তেমনি মসজিদের নামে একটা বিকাশের হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার আমাদের থাকতে হবে। আর আপনারা সবাই মনে হয় ডিজাইনটা দেখছেন, আমাদের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন। ওই পাশে সিঁড়ি হবে, আর পুরো 5 শতক জায়গা 100% আমাদের কোনো জায়গা যেন নষ্ট না হয় সেভাবে কাজ করা হয়েছে। এই পাশে 2টা ছোট প্রসাবের জায়গা এবং একটা টয়লেট হবে। আর উনি আমাকে যতটুকু কথা দিচ্ছে যে একতলা শেষ পর্যন্ত আমাদের কাজ শেষ করে দিবেন, আর যদি উনি সম্ভব হয় তাহলে 2 থেকে 5 বছরের মধ্যে আমাদের 2 তলার কাজও শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের প্রথমে কথা ছিল 1 তলা পর্যন্ত শেষ করবে, কিন্তু উনি পরবর্তীতে খুশি হয়ে আমাদের কাজে এবং আমাদের জায়গা দেখে যে উনি বলছেন যদি উনি পারেন তাহলে অবশ্যই 2 তলাটা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের প্রাথমিক যে খরচ হবে, আপাতত একটা অ্যামাউন্ট ধরা হয়েছে 25 থেকে 30 লক্ষ টাকা। আপাতত 1 তলা করতে আমাদের ধরা হয়েছে 25 থেকে 30 লক্ষ টাকা। সেক্ষেত্রে আমাদের প্রাথমিক বাজেট ভাইয়ের সাথে আমরা আলোচনা করছিলাম কিংবা আগে, যে আমাদের গ্রামের পক্ষ থেকে 5 লক্ষ টাকার একটা দাবি ধরা হয়েছে, যে 5 লক্ষ টাকা আমাদের গ্রামের পক্ষ থেকে দেয়াই লাগবে, মানে কমিটির পক্ষ থেকে। কমিটি বলতে তো আমরা পুরো গ্রামবাসী। এই 5 লক্ষ টাকা আমরা যদি সময় মতো উত্তোলন করতে পারি তাহলে আমাদের কাজ সময় মতো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আর
এক্ষেত্রে আমাদের আরো একটা দুইটা কাজ হচ্ছে, 1 নাম্বার মিস্ত্রি ঠিক করতে হবে। এই ব্যাপারে কারো কোনো আচ্ছা বলো, তোমার আর সবকটা বলি না তার মানে উনার আসলে কোনো দাবি নাই, উনার একটাই দাবি যে উনি 5 লক্ষ টাকা আমাদের গ্রামের পক্ষ থেকে দিতে হবে, আর বাকি যত টাকা লাগে মানে 25 লাখ হোক 30 লাখ হোক, বাকি টাকাটা উনি আমাদেরকে দিয়ে দিবেন। মানে বিভিন্ন স্টেপে যেভাবেই হোক, উনি সাতক্ষীরার মানুষ কিন্তু ঢাকাতে থাকেন। আমাদের মন্দির সম্পর্কে উনি অলরেডি সব দেখে ফেলছেন, ছবি ভিডিও, এমনকি মাঝে আমি আসছিলাম, আজকেও আসছি শুধু জুম্মার নামাজে অংশগ্রহণ করবো বলে আমি আবার এটা কখন দিতে হবে? উনার টাকা দেওয়ার বিষয়টা আসলে উনার হাতে দেওয়া লাগবে না, আমাদেরও দেওয়া লাগবে না। মসজিদের টাকা এইখানকার টাকা এখানেই খরচ হবে, কারোর কাছে দেওয়া লাগবে না। 5 লাখ টাকার অংশগ্রহণ থাকলো মুসল্লিদের, এটা? হ্যাঁ, মুসল্লিদের। আচ্ছা, তো এই যে অংশগ্রহণটা, এটা মনে করো আমাদের একটু সময় পাবো না, আমরা মনে করো যে প্রথমে উনি হয়তো আমাদের এই মসজিদ টসিদ ভেঙে চুরে, তারপরে হয়তো যে কি বলে ভিটটা করে খানিক দূর গাঁথা টাতার পরে আমরা কিছু দিলাম, তারপরে আমরা আবার কালেকশন করতে থাকলাম, এরপরে আমরা মনে করো লিঙ্কন বিকেলে আমরা আরো হয়তো 1 লাখ খরচ করলাম, তারপরে সাদের সময় হয়তো আমরা 1 লাখ করলাম, এরকম পর্যায়ক্রমে আমরা করতে পারবো না। এখন শুরুতে উনি বলছে যে আমাদের মসজিদ ভাঙার কাজটা আমাদের করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আলাদা যদি কোনো জায়গা লাগে, কিন্তু উনি তো জানে না যে আমাদের পাশে 2টা জায়গা আছে, আমরা যদি এটা চেষ্টা করি, সুপারভাইজার যদি আমাদের অনুমতি দেয় কিংবা কমিটির সাথে কথা বলে আমরা যদি এটা ব্যবহার করতে পারি, আমাদের অনেকটা খরচ কমে যাবে। প্রাথমিক খরচটা আমাদের করতে বলছে, সেক্ষেত্রে প্রাথমিক খরচ হচ্ছে 2টা, একটা মসজিদ ভাঙার খরচ আর একটা হচ্ছে নতুন জায়গা তৈরি করা। এখন নতুন জায়গা বলতে উনি মনে করতেছিল যে আমাদেরকে মাঠের নতুন জায়গা করতে হবে, কিন্তু আল্লাহ যদি মানে সুপারভাইজার যদি আমাদের অনুমতি দেয়, তাহলে ওই পাশে আমরা যদি কাজটা করতে পারি, তাহলে আমাদের নতুন জায়গার জন্য বড় কোনো খরচ লাগবে না, আশা করা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মানে প্রথমে খরচ। 3টা স্টেপে টাকা দিলে মনে হয়ে যাবে। টাকা বলতে কি, আমাদের টাকা আমাদের হাতেই রাখবো, ওনারা শুরুতে হয়তো 2 লক্ষ টাকা আমাদেরকে খরচ করতে হবে, ওনার সাথে উনি সব করবে। আমার সাথে মোটামুটি সম্পূর্ণ কথাবার্তা হয়েছে, আর ওনাকে আমি এমনভাবে চিনি যে ওনার সাথে আমি গত 5 বছর ধরে কাজ করি, আর উনি এমন একজন মানুষ, আপনারা বিশ্বাস করতে পারেন আশা করি, যে উনি একটা ইট যদি আমরা খুলি, শেষ পর্যন্ত উনি কাজ শেষ করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এইটুকু বিশ্বাস আমার আছে। তার সাথে আমার এইভাবেই কথা হয়েছে যে শুরুটা শুধু প্রাথমিক কাজ আমাদের করতে হবে, প্রাথমিক মসজিদ ভাঙাটা এবং নতুন একটা জায়গা আমাদের স্থানান্তর করা। তারপর উনি হচ্ছে সব রকম খরচ খরচা উনি করে নেন। মসজিদ তো দেখা যায় আমরা গ্রামে যারা আছি, আমরা এটা আশা করা যায় 1 সপ্তাহ আমাকে লাগবে না। এটা হলো আমাদের মানে কোনো খরচবিহীন, মানে আমরা নিজেরাই সব করবো শনির ঘরে। এখন দ্বিতীয় বিষয়টা জায়গা পরিষ্কার পরিষ্কার আমরা করবো সবাই, এবং পরে যেহেতু আমাকে টাকা কম, আমাদের শ্রম দিতে হবে, এটাই তো আমাদের মূল বিষয়। আমরা 5 লাখ টাকা একবারে বলে দিতে পারবো না ভাই, এটা একবারে না, আমরা 3 বার চেষ্টা করব। আচ্ছা, আমার একটা প্রথমে 2 লক্ষ টাকা, পরে মাঝামাঝিতে 1 লক্ষ টাকার মতো আমরা খরচ করলাম, আর সাদের সময় 2 লক্ষ টাকা। টাকার অঙ্ক না, মনে করো এইটা আমাদের ভাঙতে 50,000 টাকা তো, হ্যাঁ সেটা আমরা গতরে খাটবো, আমাদের তো টাকা নেই, গতরে কাটলাম, তাহলে আমাদের কিন্তু 50,000 দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এইবার এটা আমরা আমি একটু বলি, নাই সহজ করি, ওইটা করতে উনি জানেন যে এখানে একটা নতুন স্ট্রাকচার করতে ওরকম 1050 লাগবে, তাহলে কিন্তু আমাদের 1 লাখ খরচ করা হয়ে গেল। এই 1 লাখ আমরা খরচ করলাম, আমার কথা কিন্তু শর্টে বলছি, এই 1 লাখ খরচ করার পরে এই গর্ত খুঁড়িয়ে উনি কাজটা শুরু করতে পারবেন কি? উনি সম্পূর্ণ রেডি, সম্পূর্ণ রেডি। তাহলে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আজকের হয়তো আমরা সব সিদ্ধান্তে যেতে পারবো না, কারণ ওই ঘর ব্যবহার করতে গেলে ওই কর্তৃপক্ষের সাথে তো আলাদা করতে হবে। আজকে আমি মনে করছি সুপার হুজুর খুব ভালো সুস্থ না, ওনার হার্টের কিছু প্রবলেম আছে, আজকে আমাদের ওনার সাথে দেখা করতে হবে। মাগরিবের নামাজের পরে আমরা ওনার বাসায় যাবো। আপনারা কে কে যাবেন? নাইম থাকবে, সাইফুল ইসলাম থাকবে, আর কেটা কেটা যাবে? আপনারও আপনার থাকবে, আর ভাই আপনারও কিন্তু সাথে থাকতে হবে। আর কেটা যাবে? আব্দুল্লাহ যাবে, আমাদের দাদা আছে, যদি শরীর পারমিট করে ওনারা আমাদের সাথে যাবে। আর যদি কেউ যেতে চান সবাই সবাই, আমি কিন্তু আশাশুনির থেকে ওই দিক দিয়ে আসবো, আপনাদের সাথে নিতে পারবো না, আপনারা ওই দিক দিয়ে চলে আসবেন। এসে আমরা সুপারভাইজারের সাথে আলাপ করব, আলাপ করে এই ঘরটা যদি উনি ব্যবহারের অনুমতি দেন, ওইটাও কিন্তু আমাদের কিছু সংস্কার করে নিতে হবে। ওখানে হয়তো বালু দিতে হবে, ওখানে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করতে হবে, এখানে ঠিকঠাক, ওখানে কিন্তু মাদুর ছাড়া নামাজ পড়া যাবে না।
যদি এরকম হয় যে আমাদের এটা খুব লং টাইম লাগবে, তাহলে ওখানে ইট বিষয় দিয়ে আমাদের কিন্তু একটু এরকম একটু লেগে দিয়ে নিতে হবে। পরিবেশ করে নিতে হবে এখন। হ্যাঁ, এটাও পরিবেশ করে নিতে হবে। তো ও বেশি খরচ হবে না, 10,000 টাকা খরচ করলে একদম চকচকা হয়ে যাবে। না আমরা যত সময় নিজেরা আচ্ছা। পার করতে তাহলে এটা মোটামুটি গেল একটা পজিটিভ দিক। আমাদের ভাঙা হয়ে গেল, ঘরও কিন্তু হয়ে গেছে। এইবার আমাদের বাকি কাজ হচ্ছে সুপারভাইজারের সাথে আলাপ করে আমরা এই কবে কাজটা শুরু করতে পারবো। আমার মনে হয় এই কাজ শুরু করার জন্য একটা বাস্তবায়ন কমিটি মনে হয় একটা করা যাবে। আলাদা। এই কাজ বাস্তবায়ন করবে। আমাদের বর্তমান যে কমিটি আছে সেটা কমিটি থাক, সভাপতি আমাদের নানা মনে হয়, আর সেক্রেটারি হলো আব্দুল্লাহ, ওভাবে থাক, ওতে কোনো সমস্যা নাই। সভাপতি আর সেক্রেটারি যদি মনে করে তাহলে একটা বাস্তবায়ন কমিটি করা যেতে পারে। আর যদি সভাপতি সেক্রেটারি মনে করে না যে না দরকার নাই, আমরা সবাইকে নিয়ে কাজটা করবো, তাহলে আলহামদুলিল্লাহ। না না, এটা হলো ভিন্ন জিনিস, আর ওইটা ভাই এটা বিশাল বড় ব্যাপার। এটা হলো হয় সবাই মিলে না হয় মানে মনে করো মসজিদ তো রেগুলার চলছে, তাতে তো কোনো সমস্যা হচ্ছে না। এখন তোমরা একটু সমন্বয় করে নিতে হবে। এই যে ও আমাদের সাথে, আমার সাথে, সাইকুলের সাথে সমন্বয় করি, এই কাজটাও একদিন আগেই আসছে। এখন তোমরা যদি সেটা মনে করো যে না এটা আমি, বিশেষ করে আব্দুল্লাহ তুমি ইয়াং আছো, ইউনিভার্সিটি আছো, তুমি যদি সমন্বয় করে নিতে তাহলে ফাঁক করে স্যার এটা বাস্তব কমিটি করতেন ভাই। আবার তাদের একটা ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ হ্যাঁ, থাকবে, ওই তুমি একটা প্রতিদিনের গ্রুপ আপডেট নিয়ে থাকবে। এখন ভাই এই ইয়ং সেলিব্রিটি ছাড়া ভাই এই কাজ কিন্তু যুবকদের নিয়ে সম্ভব কাজ না। করতে হবে। যুবক তরুণরা আমাদের মুক্তির মধ্যে দাদা সবচেয়ে থাকবে, বড় কথা- আজরা হুজুর থাকবে, ভাই থাকবে। সবচেয়ে বড় বিষয় হলো এতে কিন্তু প্রচন্ড শ্রম দিতে হবে। এতে যে মজুরি আমরা কারো দিতে পারবো না, আমার আচ্ছা আমি বলি, এইটা বড় বিষয়। কথা সংক্ষেপ করে কত বেজেছে ওই এখন আমি একটা প্রস্তাব করি, এই যে বাস্তবায়ন কমিটি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি ও মুরব্বী থাকো। আপনাদের আপত্তি আছে কিনা কারণ? না না দাদা থাকবে। আচ্ছা, বাস্তবায়ন কমিটির সেক্রেটারি আব্দুল্লাহ, মসজিদ কমিটির সেক্রেটারি আছে, বাস্তবায়ন কমিটির সেক্রেটারি আব্দুল্লাহ থাকবে না আপনারা নতুন কারণ? থাক আব্দুল্লাহ থাক। আব্দুল্লাহ থাক। এইবার হলো সদস্য অন্তত 50 জন সদস্য লাগবে এই কমিটি, অন্তত 50 জন। এই 50 জন সদস্য আমি আব্দুল্লাহর কাছে অনুরোধ জানাচ্ছি, নানার কাছে সেই 50 জন সদস্য ইনক্লুড করে একটা তালিকা করবেন, আব্দুল্লাহ করবে। এই ইয়াং সেলিব্রিটিকেও বাদ যাবে না, প্রত্যেক বাড়িতে বাড়িতে লোক নিতে হবে করে। এইবার আমাদের যখন মসজিদ ভাঙার কাজ শুরু হবে, এই কমিটির লোকজন, সব লোকজন নিয়ে এসে কমিটির মসজিদ ভাঙার কাজ করবে, আনুষঙ্গিক কাজ যা আছে করবে। এই যে 50 জন বা 60 জন বা 70 জনের যে কমিটি হবে, এই কমিটিকে আমরা এবার 4 থেকে 5 ভাগে ভাগ করে দেবো। এই ভাগের কাজটা এই গ্রুপ করবে, ওই ভাগের কাজটা ওই গ্রুপ করবে, এই ভাগের কাজটা এই গ্রুপ করবে। এটা করলে আপনাদের কেমন হয় বলো? আমি একটু কথা বলছি। বলো। এই সভাপতি দায়িত্বটা চাচার করে না দিয়ে, মানে উনি মসজিদের সভাপতি হচ্ছে ঠিক আছে, কিন্তু এই কাজের দায়িত্বে আরো অ্যাক্টিভ লোকের জন্য এখন তোমরা কার বলে দেবো দেখো চিন্তা করে। আমি আমার মতামত, আমি যেটা বলছিলাম, আমি মনে হয় হাই চাচা দিলে ভালো হয়। ও আব্দুল্লাহ ভাই তাকে সবসময় কানে, আমার উপরে আস্থা নেই 1%। না। এখন সেটা তোমরা চিন্তা করে দেখো। উনি কাজের অ্যাক্টিভিটি দিক দিয়ে উনি ভালো অ্যাক্টিভ। আমার আস্থা নেই 1%। এখন ওই যে তোমরা বলো, কাজ কিন্তু আগে গেছিল, তুমি আর বিষয় দিবি। আচ্ছা ঠিক আছে, আমি বলি সহজ করে না, না না না, আমি বলি এটা তাহলে সামনের সপ্তাহে বা যে কোনো একটা সময় তোমরা সবাই ঠিক করে একজন সভাপতি এসে হাইর বানাও, আর তুমি নিজে থাকো, আর যা করো এটা তোমরা করি। আমি ফুল ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম। ওই কমিটি হয়ে গেলেই ওই কমিটির ভিতর থেকে যার যেরকম যোগ্যতা আছে আমি বলেছি যে আগে কমিটি হয়ে যাবে, কমিটি হয়ে যাওয়ার পরে তারপরে হয়তো 5টা গ্রুপ আমরা করবো, 4টি গ্রুপ করবে, এই গ্রুপ কাজ ভাগ করে দেবো। তখন কোয়ালিটি দেখে একজনকে এশিয়া, একজনকে বিভিন্ন দায়িত্ব দিতে হবে। ভাই তাহলে ওই আমার কথা ভাই আজকে কন্টিনিউ নাই দিয়ে এই মাঝে কিন্তু এই দাদা সভাপতি আর আব্দুল্লাহ সেক্রেটারি আমাদের পদ্ধতি কিছু আর মুসল্লি সব হইলো সদস্য হবে। আজকে নাম আচ্ছা এখন 36 বাজে, আমাদের এদিকে সময় দেওয়া যাবে না, আমরা এখানে কাজ সংক্ষেপ করি। আব্দুল্লাহ ওই একটা কথা বলি নেই, পরে মনে থাকবে না, আমি গত বৃহস্পতিবারে না রবিবার ব্যাংকে গেছিলাম। ওই ওরা আমার দেখেই বুঝতে পেরেছে যে আমি মসজিদের একসময় সভাপতি ছিলাম। ওরা বলতেছে যে মসজিদের 6 মাস ধরে লেনদেন নেই, অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে, 100 টাকা দেন। 100 টাকা কি হবে? যদি টাকা দিয়ে চিন্তা করেন
6 মাসের বেশি বোধহয় লেনদেন বন্ধ আছে। এই টাকা দিয়ে চিন্তা না করলে মসজিদও কোনো প্রফিট পাবে না এই টাকার, আর ব্যাংকও কোনো কার্যক্রম করতে পারবে না ওই টাকা নিয়ে। তা আমি 100 টাকা দিয়ে এটা জিন্দা করে দিয়েছি। তোমরা অন্তত 6 মাস পরে হয় 100 টাকা তুলবা না 100 টাকা জমা দেবো, জমা দাও, জমা দিলে চালু হয়ে যাবে। এই কাজটা কিছু করতে হবে। আচ্ছা তাহলে আর আমাদের নামাজের আগে আর কোনো কথা? নামাজের পরে আব্দুল্লাহ বসলে হবে, আমরা বসলে হবে, সবাই বসে মসজিদের যে 5 শতক জমি ধরা বাকি আগে কমপ্লিট আচ্ছা এরপরে নাইট যেটা আমার কানে কানে বললো সেটা ওপেন করে দেয়। ও বলছে যে আমরা একটু সবাইকে পাবো কিনা মসজিদের কাজে। তা আমি বলছি ওইটা সবাই কাজ করবে, ওটা চিন্তা করার কোনো দরকার নেই। কি আমি যে কথাটা আপনার কাছে দাবি করে বললাম ঠিক আছে তো? মসজিদের যখন এই ভাঙার কাজটা হবে এটা কিন্তু আমরা একটা জন্য নেব না। যারা রাজমিস্ত্রি আছে তারা আমাদের উপরে মাতব্বারি করবে। আমি বুড়ো হয়ে গেছি, তারপরে একটা ইট সরাইলেও সরাবো ইনশাল্লাহ। যত কাজ থাকুক মাদ্রাসায় আমি এসে কাজ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের নামাজের পরের কাজ হচ্ছে বসে আমাদের ওই কমিটিটা ঠিক করা। সভাপতি সেক্রেটারি যা আছে থাক, আমরা অন্তত যা সদস্য সব ঠিক করবো। সদস্য ঠিক করে গ্রুপ ভাগ করে দেবো, গ্রুপ ভাগ করে দিয়ে ওখানে আরো যে যে পদ লাগে সেই পদগুলো আমরা করব। নামাজ আর একটা কাজ আমরা করব, আমরা ওই মসজিদের নামে একটা সিম তুলে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, বিকাশ অ্যাকাউন্ট খুলবো। বিকাশ অ্যাকাউন্ট খুলে আমরা মোটামুটি বাইরে থেকে যদি আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী, আমার হয়তো একটা আত্মীয় থাকে বাইরে, একজন ঢাকায় চাকরি করে, তাকে বললাম আমরা মসজিদে কাজ করছি, তুমি এই ফান্ডে এই হলো বিকাশ নাম্বার, এখানে কিছু টাকা দাও। এভাবে আমরা কালেকশন করবো। আরেকটা জিনিস হলো আমি একটু ওপেন করে দিই আপনাদের। ও বলিছে আলোচনা আছে লিফলেট। এই যে লিফলেট মানে এই যে আমরা মাহফিলের যেরকম লিফলেট সবাই এরকম, এই লিফলেট কিন্তু ওই যিনি আমাদের ডোনার উনি কিন্তু এই লিফলেট নিয়ে কিন্তু টাকা কালেকশন করবে। যে রশিদ বই, এই রশিদ বই ওনার দিতে হবে নাকি? না না, আচ্ছা ওই লিফলেটের বিষয়ে একটা কথা বলি। লিফলেট ওনার কোনো কাজে লাগবে না, কিন্তু লিফলেট আমাদের কাজে লাগবে বেশি। আমাদের কাজে লাগবে। কেন লাগবে? উনি মনে করে এরকম, আমি যতটুকু শুনেছি বুঝেছি, উনি মনে করে এরকম যে ওনার একজন শুভাকাঙ্ক্ষী আছে, ভাই আমি অমুক জায়গায় একটা মসজিদ করে দিচ্ছি, আপনি সম্ভব হইলে আপনার কিছু এরকম ভাবে উনি একটু এই করবেন। লিফলেটে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যেটা মসজিদের নাম। মসজিদের কেউ নাম। টাকা পাঠালে কেউ কোনো ব্যক্তি পাবে না, মসজিদের অ্যাকাউন্টের নামে যোগ হবে। 2 নাম্বার হচ্ছে বিকাশের মার্চেন্ট নাম্বারটা থাকবে, যেখানে হচ্ছে যে কেউ টাকা পাঠাতে পারবে, কিন্তু এটা উঠাতে পারবে শুধু মসজিদ কর্তৃপক্ষ, কোনো ব্যক্তি উঠাতে পারবে না, কোনো ব্যক্তির নামে না। মানে এই লিফলেটে মসজিদের বিবরণ, এবং আমরা একটা কাজ শুরু করতেছি, এই কাজে আমাদের আনুমানিক এত টাকা খরচ হতে পারে, এবং এর জন্য কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ কমপ্লিট করে দিই। তুমি ওনাকে বলবা যে আমাদের মসজিদে যে মোটামুটি কয় কাতারের ভিতরে 6 কাতার, বলবো যে 6 কাতার স্ট্রাকচার সহ ভাঙতে প্রায় আমাদের 70-80 হাজার টাকা লাগবে। আর ওই নতুন করে স্ট্রাকচার তৈরি করে ঘরটার করতে এটাতে আমাদের আনুমানিক বাজেট ওরকম 50-60 প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে। এটা মুসল্লিরা করবে। এই খরচের পরে আপনি গর্ত করে আপনার কাজ শুরু করবেন। ঠিক আছে তো? করার আগে আমি জিনিস এখানে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর আপনাদের এই যতটুকু কথা হলো, কারো কি কোনো দ্বিমত আছে? না, গঠনমূলক কোনো কথা থাকলে আপনারা বলবেন। মানে উনি আমাকে বলছে যে সম্পূর্ণ পরামর্শ নিয়ে কারো যদি দ্বিমত থাকে সেটা যেন জানাতে, কিংবা প্রশ্ন থাকলে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ইনশাআল্লাহ তাহলে আমরা কাজ শুরু করতে পারি আমাদের মতো। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন নামাজে, যাতে আগামী 1 মাসের মধ্যে যে বলিস আমি খেয়াল করি। ওই আদাল ভাই তুমি যাচ্ছি এই কথাটা যে মসজিদ ভাঙার আগে মসজিদের জমিটা মেবি কমপ্লিট বের করে রাখো। ও আচ্ছা তারপরে এখানে পরিস্থিতি কিছু আছে, মেম্বারের ভিতরে কিছু আছে, এটা যদি বাইরে না যায় সেটাই। আচ্ছা তাহলে যদি একটা মাপ হয়েছিল সে মাপের মধ্যে কাজ কমপ্লিট হয়নি নাকি? না হয়েছে ভাই, ওই মাপে তো জমি একটা জমি কিন্তু আমরা এগুলো ভাবছি। আমি সংক্ষেপে বলেছি, সবাই জানতে পারেনি বা বস্তি হয়েছে। আচ্ছা তাহলে ওই আনিল ভাইয়ের সাথে তুমি সেটা শেয়ার করে নিয়ে আনো। আচ্ছা আপনারা সবাই জানেন যে আপনারা কি জানেন যে মসজিদটা একবার জমি মাপা হয়েছে আমি দিয়ে? কে জানেন একটু হাত তুলুন তো, কে জানেন? তোলা লাগবে না, তুমি আনিল ভাইয়ের শেয়ার করে নিলে হবে। আমরা সবাই এখানে ছিলাম, কিন্তু আপনাকে জানানো হয়নি, কিংবা এখানে মিনিমাম হয়তো 50 থেকে 100 জন মানুষ ছিল। ওই যে আমাদের হারুন স্যারকে দিয়ে আমরা জমি মাপে একটা মাপ নিয়ে তারপর হচ্ছে ডিজাইন করতেছি। ডিজাইন তো মাপ ছাড়া হয়নি, কিন্তু তারপরে যদি মাপা লাগে, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার সাথে আমি একটু পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি।
তাহলে আর কথা কোনো না থাকলে আমরা নামাজে যেতে পারি। আসসালামু আলাইকুম।